ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে সকালটা শুরু করলাম এই যে মামার ফার্মে এসে। এখন ধরছে মামা আর বাড়ির পাশে মামা মা সবাই মিলে ধরছে শিঙি মাছ। তো এই যে দেখছো আমার মামা মানে বাড়ির পাশে একজন মামা আর আমার মা দুজনে মিলে ধরছে শিঙি মাছ। মামার ফার্মের সব জল শুকিয়ে মাছগুলো বিক্রি হবে। তোমরা তো তার আগে সবই জানো, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমার মামিমা নেই তো তার জন্য সব কিছু সিচুয়েশান এখন অন্য রকম চলছে। আর দেখো আমি নিয়ে এসেছি মামাদের জন্য, মার জন্য খাবার। আমার মামা আর যে মামা কাজ করছেন ওনার জন্য, আমার মার জন্য, সবার জন্য নিয়ে এসেছি খাবার। দিদা দিয়েছেন এই যে মুড়ি, নিমকি, আলু ভাজা, চানাচুর, তো সব রকম দিয়েছিলেন দিদা। আমি সেটা ভাগ করে দিচ্ছি। আর মামার জন্য এসেছিলো কলা, দই, মুড়ি, এগুলোই আমার মামা খান। তো দেখো সবার জন্য এখন খাবার রেডি করে দিচ্ছি। তোমরা হয়তো ভাবছো যে এত মুড়ি কেন নিয়ে এসেছি, কারণ দেখো সবাই খাবে, কাজ করছে, তো বেশি হলে ফেরত নিয়ে চলে যাব, কিন্তু শর্ট হয়ে গেলে তখন একটা কেমন লাগে না, যে কাজ করছে ঠিকঠাক করে পেট ভর্তি করে খেতে পারলো না। তো তার জন্য দিদা দেখো একটু বেশি করেই দিয়েছিল আর আমি ঝটপট করে সেগুলো বেড়ে রেডি করে দিয়েছি। এই যে এখন রেডি, তো চলো সবাইকে ডেকে দিব। আর আমার মা খায় লঙ্কা, তোমাদের লঙ্কা দেখিয়ে দিলাম। আমার দিদা যেখানে মাকে খেতে দিক না কেন আগে লঙ্কাটা অবশ্যই দেয়, কারণ মা লঙ্কা খেতে খুব পছন্দ করেন, তার জন্য দিদার এটা কখনো ভুল হয় না। তো দেখো তোমাদের সব কিছু দেখিয়ে দিলাম কি কি নিয়ে এসেছিলাম। এই যে টিফিন বাক্সতে এটা ছিল আলু ভাজা। সবাইকে এগুলো দিয়ে আমি যাব একটু এখন মাছ দেখতে, কারণ মারা সকাল থেকে এসেছিলেন, অনেক মাছ ধরেছেন, আমি সেগুলো কিছুই দেখিনি। ফার্স্ট এসে বসেই আমি এদের খেতে বেড়ে দিচ্ছিলাম, কারণ দেরি হয়ে গেছিলো, 9টা বেজে গেছিলো। তো দেখো আমি খেতে দিয়ে আমি চলে যাব মাছ দেখতে, আর তোমাদেরকে অবশ্যই মাছ দেখাবো। কারণ মামা বলছিলেন যে একটা 7.5 কেজি ওজনের একটা মাছ ছিল, অনেক পুরনো। আমার মামিমা যখন ছিলেন তখন এই মাছটা খুব খুশি পেতেন দেখতে। তো সেই মামিমা নেই, তার জন্য মামা সব কিছু ধরে বিক্রি করে দিবেন এখন। এই যে দেখতে পাচ্ছ সাদা মাছটা, এটা কিন্তু আমি হাতে যদি নিয়ে তোমাদের দেখাতে পারতাম তাহলে আমি খুব ভালো লাগতো আমার। এটা হচ্ছে মিল্কি ফিশ, কারণ পুরো দুধের মতন সাদা। আর এগুলো যে দেখছো টাইগার ফিশ, লাল কালারের ছাপ, আরও অনেক রকমের এখানে মাছ আছে। অ্যাকোয়াগার্ডে থাকে এগুলো, আবার পুকুরেও থাকে। আর দেখতে পাচ্ছ সব থেকে বড় মাছ, দূর থেকে দেখাচ্ছি কারণ অনেক বড় পয়েন্ট এটা, তো দূর থেকেই দেখা যাচ্ছে। দূর থেকে অনেক ছোট মনে হচ্ছে, কিন্তু সত্যিকারে অনেক বড়। আমার মা তুলতে পারছিলেন না, এটাকে বারবার নাকি ফেলে দিচ্ছিলেন। মামা বলছিল যে তোর মা এটা তুলতে পারেনি। তো তারপরে দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম আরও অনেক মাছ ছিল, তো সেগুলো আর তোমাদেরকে দেখালাম না, পরে আবার কখনো ভিডিওতে দেখাবো। কারণ এখন আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি, কারণ ঈশান খুব কান্নাকাটি করছিল, দিদা ফোন করছিল যে তাড়াতাড়ি করে আয়, তো আমি দৌড়ে এসেছিলাম আর তোমাদেরকে দেখাতে পারিনি। পরে আবার কোনো দিন গেলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর দেখো এই যে ঈশান এখন আমাকে দেখে কতটা খুশি, দেখো ও অনেক রকমের ভঙ্গি দেখাচ্ছে আমাকে। আর আমি বাড়ি আসতে না আসতেই দাদুর আর্জি যে নখটা আজকে কেটে দিতে হবে, কারণ দাদু বয়স্ক লোক, কাটতে পারেন না, অনেকটাই বয়স হয়ে গেছে দাদুর, আর অসুস্থ বিশেষ করে, তো দাদু নখ কাটতে পারেন না। আমাকে বলেছিলেন, দেখো আমি এসেই প্রথমে নখটা কেটে দিয়েছিলাম, তারপরে এখন চলে এসেছি ঈশানের জন্য খাওয়ার রেডি করে, ওকে খাওয়াবো। এখন খাওয়াবো কলা আর মুড়ি, কারণ কলা ঈশান এমনি খেতে পারে না, তো দুটো মুড়ি দিয়ে ওকে খাওয়াই, কারণ চিনি কলা খাওয়ানো খুব ভালো। আর ঈশানকে এমনি খাওয়ানো যায় না, তো এটা একটা বিকল্প বুদ্ধি বের করেছি, এই মুড়ি দিয়ে ঈশানকে কলাটা খাওয়াই। তো এখন কলাটা খাইয়ে দিব ভালো করে চটকে, দেখো দিলে ঈশান বুঝতে পারে না যে কি দিয়ে দিচ্ছি, তো খেয়েও নেয়। এখন ঝটপট করে ওটা খাইয়ে দিয়ে আমি বসাবো রান্না, কারণ তোমাদের আগেই বলেছিলাম মামিমা নেই, দিদা বয়স হয়ে গেছে, দাঁড়িয়ে কাজ করতে পারেন না দিদা। আর বিশেষ করে রান্নাটা হচ্ছে অনেকটা টাইম ধরে দাঁড়িয়ে থাকতে হয়, দিদার খুব কষ্ট হয়। আমি যতদিন আছি এটা করে দেওয়ার চেষ্টা করি। তো দেখো ঈশানকে খাইয়ে আমি এখন চলে এসেছি মাছ কাটবো বলে। আর দিদা এই বললো যে না তোকে কাটতে হবে না, তুই রান্না যখন করবি আমি মাছ কেটে দিচ্ছি বসে। তো এখন দিদার কাছে শিঙি মাছ, মামা অনেক নিয়ে এসেছিলো শিঙি মাছ, তোমাদেরকে একটু দেখিয়ে দিই চলো। তার আগে এই যে দিদা কেটে নিল একটা শিঙি মাছ, ঈশান খায়, তো একটা করেই দেওয়া হয়। মাছগুলো কিন্তু অনেক বড় বড়, যতটা দেখতে মনে হয় তার থেকেও বড়।
তো এখন ঝটপট করে তোমাদের একটু মাছটা দেখিয়ে আমি চলে যাব রান্না করতে। তোমরা হয়তো বুঝতে পারছো কিনা বলতে পারবো না, তাও দেখো এই যে দেখিয়ে দিলাম, অনেক বড় এটা গামলা। আর এই গামলাতে দেখো অনেক মাছ আছে, মাছগুলো অনেক বড়, তাই জন্য হট করে ধরা যাচ্ছে না ঝুড়িতে। এই যে দেখিয়ে দিলাম এবার। আর ঈশান মাছ দেখে কেমন ভয়ে কুপোকাত হয়ে দাঁড়িয়ে আছে, দেখো কিছুই কথা বলছে না, চুপচাপ শুধু দেখছে। আর তারপর চলে এসেছি এখন রান্না করতে। এই যে ইলিশ মাছের ঝাল দেওয়া করব। আর এই যে দেখতে পাচ্ছ ডাঁটা, কাঁচকলা, গাজর সব রকম, এটা হচ্ছে ঈশানের সবজি, ঈশানের তরকারি হবে। আর এখানে চিংড়ি মাছের বড়া আগে থেকে করে নিয়েছি, তোমাদের দেখিয়ে দিলাম। মাছের ভাজা হয়ে গেছে, এটা হচ্ছে আলু মাখা হবে। আর সাইডে যেটা লম্বা লম্বা দেখছো সেটা হচ্ছে পেঁপে সেদ্ধ করা আছে। দাদুর সুগার আছে, তার জন্য পেঁপে মাখা হবে। এই যে এখন হয়ে গেছে মাছের ঝাল দেওয়া। তোমাদেরকে পুরো রান্না আর আজকে দেখালাম না, শুধু রান্নাটাই দেখিয়ে দিলাম। কেমন রান্না করছি, কি রান্না করছি সেটাই দেখালাম, কিন্তু পুরো কী দিয়ে করছি কি না করছি সেটা আর দেখালাম না। কারণ ঈশানকে নিয়ে আমাকে রান্না করতে হচ্ছে, তার জন্য সব রান্নাটার পুরো ভিডিও আমি দিতে পারলাম না। তো যতটুকু পারলাম ততটুকুই দিয়ে তোমাদেরকে দেখালাম। এখন হয়ে গেছে দেখো ঘুগনি। আর তারপর কড়াইটা ঝটপট করে ধুয়ে নিয়ে এখন বসিয়ে দেবো ঈশানের তরকারি। আর এখানে দেখো ইন্ডাকশানে বসিয়েছিলাম ভাত, তো ভাতটাও একটু ঝটপট করে দেখে নিব, কারণ এখন 11:30 বেজে গেছে। তো ঈশানকে 12:30টার সময় খাওয়াতে হবে, তো আর বাকি 1 ঘন্টা, তার মধ্যেই সব কিছু করতে হবে। তো তার জন্য ঝটপট করে দেখে নিচ্ছিলাম। আর এখানে দেখো ঈশানের জিরা ঝোলটাও হয়ে গেছে, তো সেটা নামিয়ে নিব। আর তোমরা যদি বলো যে জিরা ঝোলটা কেমন বানাই, তাহলে আমি তোমাদের বলি, কম করে অল্প পরিমাণে পেঁয়াজ আর একটুখানি টমেটো কুচি দিয়ে, তারপর সবজিগুলো দিয়ে একটু নেড়ে ঝেড়ে জল দিই, হলুদ দিই, লবণ আর জিরে বাটা দিয়ে সবজিটা করি। এটা এইটুকুই দিই, আর অল্প পরিমাণে তেল দিই, বেশি তেলও নয়, কারণ এখন তো ছোট, হজম করতে পারে না, তো তার জন্য বানাই। তারপর দেখো এখানে হয়ে গেছিলো ভাত। এখন ভাতের ফ্যানটা গড়িয়ে নিব। ফ্যানটা ঝরিয়ে নেওয়ার পর তারপর চলে যাব আবারও রান্না করতে। এখন বসিয়ে দিয়ে এসেছিলাম মাছের টক। আর দেখো আমি যতক্ষণে আসি ততক্ষণে মাছের টকটাও হয়ে গেছিলো। তো এখন নামিয়ে নেব, নামিয়ে নিয়ে কড়াই ফেলে এবার সব কিছু মুছে ভালো করে রেখে দিয়ে এখন চলে যাব স্নান করতে। আর ঈশানও স্নান করেনি, তো ঈশানকে স্নান করাতে হবে। আর তোমাদের দেখিয়ে দিলাম, দেখো আজকে কি কি রান্না করেছিলাম। এই যে আলু মাখা করব, তার জন্য পেঁয়াজ ভেজেছিলাম, আর পেঁপে মাখাতেও পেঁয়াজ দেব। তারপরে ঘুগনি, মাছের ঝাল দেওয়া, আর ঈশানের জিরা ঝোল, আর চিংড়ি মাছের বড়া, তো সব কিছু তোমাদের দেখিয়ে দিলাম। এখন গ্যাসটা মুছে নিব, তো তার জন্য দেখো একটা হাতেই আমি ক্যামেরা ধরি আর একটা হাতে সব কাজকর্ম করি, তার জন্য সবটা তোমাদেরকে দেখাতে পারি না, বা সবটা ভিডিও করতেও পারি না। যতটুকু পারি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর এখন দেখো কড়াই আরও যা ছিল সব বাসনগুলো মেজে নিব, মেজে নিয়ে আমি যাব স্নানে। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করো, আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করে আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি।